الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وعن عبادة بن الصامت رضي الله عنه قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاها رجلان من المسلمين فقال خرجت لأخبركم بليلة القدر فتلاها فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم فالتمسوها في 9 و7 و5 أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের মাঝে বছরের চাকাকে ঘুরিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত করেছেন লাইলাতুল কদরের মতো এত একটা গুরুত্বপূর্ণ মহামান্বিত রজনীকে।
এবং আমাদেরকে এই রজনীতে আল্লাহর গড় মসজিদে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত দিন অর্থাৎ গত শুক্রবারে আমরা লাইলাতুল কদরের বিস্তারিত আলোচনা করেছি। একদিনের ব্যবধানে এত লম্বা চূড়া আলোচনার প্রয়োজন মনে করি না। শুধু সামান্য যেটা আজকে বেশি জরুরি এই বিষয়টুকু আলোচনা করে আমরা আমাদের অন্য মামুলাত ইনশাআল্লাহ শুরু করব। তো আমি খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, যে সূরাটুকু, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি পবিত্র কুরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। এই যে কুরআনকে যে লাইলাতুল কদরে নাজিল করছে, এই লাইলাতুল কদর কি এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন আমি কুরআনকে লাইলাতুল কদরে নাজিল করছি। আর লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন লাইলাতুল কদর কি তোমরা জানো সেটা কি? এরপর আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা জিনিস, 1000 মাসের চাইতেও বেশি ফজিলতপূর্ণ একটা জিনিস। 1000 মাসের চাইতেও বেশি সময় যদি আল্লাহর ইবাদত করি, যেটুকু সওয়াব কামাই করতে পারবো, এর চেয়ে বেশি সওয়াব কামাই করতে পারবো এই লাইলাতুল কদরের রাত্রিতে যদি আল্লাহর ইবাদত করতে পারি। 1000-এর চেয়ে বেশি কতদিন সেটা কিন্তু আল্লাহ তাআলা বলে নাই, যে 1000-এর চেয়ে 2000 গুণ বেশি হবে, 3000 গুণ বেশি হবে, এরকম বলে নাই। অর্থাৎ এর কোনো শেষ নাই। আমরা যত গুরুত্ব নিয়ে ইখলাস নিয়ে ইবাদত করতে পারবো, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি সওয়াব পাবো ইনশাআল্লাহ। এই জন্য লাইলাতুল কদর কি আল্লাহ নিজে বলতেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এরপরে বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতারা আকাশ থেকে অবতরণ করেন আল্লাহ তাআলার হুকুম নিয়ে। অবতরণ করে কি করেন? যেটা অন্য হাদিসের মধ্যে এসেছে, ইজা কানা লাইলাতুল কদরি নাজালা জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। অর্থাৎ যখন লাইলাতুল কদর হয় তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের একটি দল নিয়ে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং সবার সাথে মুসাফাহা করেন। এমন ব্যক্তি যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, বিমানে, লঞ্চে, সাগরে, পাহাড়ে যত জায়গার মধ্যে ইবাদত করে, ফেরেশতারা তাহাদের সাথে মুসাফাহা করে। আচ্ছা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রজনীর যে বরকতপূর্ণ মুহূর্তগুলো, এটা একেবারে সুবে সাদেক পর্যন্ত অব্যাহত থাকে। অর্থাৎ শুধু রাত্রের প্রথম অংশে ফেরেশতারা মুসাফা করে আর আল্লাহর রহমত বরকত নাজিল হয় এমন না। রাত্রের শুরু থেকে শেষ পর্যন্ত সমান তালে ফেরেশতাগণ মুসাফা করে, তাদের জন্য রহমতের দোয়া করে। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা সূরা কদরের আলোচনা শেষ করলাম। এরপরে যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, গতদিন 5টা হাদিস বলেছিলাম, আজকে শুধু একটা হাদিস বলতেছি, যেহেতু আমাদের সময় কম, কারেন্ট নাই, গরম লাগতেছে। শুনেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা লাইলাতুল কদরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে খবর দেওয়ার জন্য বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন। উনি বের হয়ে দেখেন দুইজন মুসলমান পরস্পরের ঝগড়া করতেছে। এরপরে রাসূল বলেন, ফাকালা খারাজতু লিউখবিরাকুম লাইলাতুল কদরি। আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাত্র কোনটা সেই দিন সম্পর্কে খবর দেওয়ার জন্য। কিন্তু ফাতালাহা ফুলানুন ওয়া ফুলাহুন, তোমাদের মাঝে অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তি ঝগড়া করছে। ফারুফিয়াত, এই ঝগড়ার কারণে
কি করা হয়েছে? লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ দিনকে তোমাদের মধ্য থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, হতে পারে তোমাদের মাঝখানে এটাকে উঠিয়ে নেওয়ার মধ্যে গুরুত্ব রয়েছে, খায়ের রয়েছে, কল্যাণ রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে লাইলাতুল কদরের দিন তারিখটাকে আমাদের থেকে উঠিয়ে নিয়েছেন, আমাদের থেকে রাসূলের অন্তর থেকে ভুলিয়ে দিয়েছেন। রাসূল বলেন, ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, এই ভুলিয়ে দেওয়ার মধ্যে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। এরপরে রাসূল বলেন, ফালতামিসুহা ফিত্তাসিয়াতি ওয়াসাবিয়াতি ওয়াল খামিসাতি, সুতরাং তোমরা নবম দিন, সপ্তম দিন এবং পঞ্চম দিনে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদরকে এই জন্য উঠিয়ে নিয়েছেন যে দুই ব্যক্তির মাঝখানে ঝগড়া হয়েছিল। ঝগড়া এত জঘন্য একটা জিনিস, সেই ঝগড়ার কারণে আল্লাহ তাআলা এইরকম একটা গুরুত্বপূর্ণ রাত্রকে উম্মত থেকে উঠিয়ে নিয়েছেন, রাসূলের সিনা থেকে এই গুরুত্বপূর্ণ দিনটাকে ভুলিয়ে দিয়েছেন। তার মানে ঝগড়া করা যাবে না। আচ্ছা, এখন লাইলাতুল কদরকে যে আমাদের মাঝখান থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে হিকমত কি? রাসূল বলছে, ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, যে আল্লাহ তাআলা যে আমার অন্তর থেকে লাইলাতুল কদরটা উঠিয়ে নিয়েছেন, এই লাইলাতুল কদরের দিন তারিখটা যে ভুলিয়ে নিয়েছেন, এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হিকমত থাকতে পারে, কোনো কল্যাণ থাকতে পারে। মুহাদ্দিসিনে কেরাম এই কথাটার ব্যাখ্যা করছেন যে কল্যাণ থাকতে পারে মানে কি, কি কল্যাণ আছে? এর অনেকটি কারণ আছে, আমি কয়েকটা বলতেছি। এক নাম্বার হলো, এই যে লাইলাতুল কদরকে যে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন, তার হিকমত কি, কল্যাণ কি, লাভ কি? এর লাভ হলো যে লাইলাতুল কদরকে যদি আমাদের মধ্যে সুনির্দিষ্ট করে দেওয়া হতো যে 27 রাত্রিতে লাইলাতুল কদর, তাহলে আমরা যারা দুর্বল ইমানের মুসলমান আছি, দুর্বল ইমানের অধিকারী আছি, আমরা আর কোনোদিন ইবাদত বন্দেগী করলাম নইলে শুধু 27 দিনে ইবাদত বন্দেগী করবার লাগে বয়ে থাকলাম, 21 রাত্রিতে ইবাদত করলাম না, 23 রাত্রিতেও করলাম না, 25-এও করলাম না, 29-এও করলাম না, শুধু 27 রাত্রির অপেক্ষা বয়ে থাকলাম। কারণ আমরা তো জানি ওই 27 রাত্রিতে লাইলাতুল কদর হবে। ওই যে কথাটা বুঝছেন? এখন এটা নির্দিষ্ট না করার মধ্যে রাসূল যে বলছে হিকমত থাকতে পারে, কি হিকমত থাকতে পারে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে হিকমত এটা থাকতে পারে, যদি এটা আমাদের মধ্যে জানাই দেওয়া হয়তো তাহলে আমরা অন্য কোনো দিন ইবাদত করলাম না, শুধু 27 রাত্রিতে ইবাদত করলাম, এতে করে আমাদের ফজিলত বাড়লো। নইলে এমনি হইলে আমরা 21 ইবাদত করি, 23-ও করি, 25-ও করি, 27 তো করতেই আছি, 29-ও করি। এক নাম্বার। দুই নাম্বার হিকমত হইল, যদি এই দিনটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিতেন যে 27 রাত্রিতে লাইলাতুল কদর, তাহলে মানুষের মধ্যে এরকম কিছু খারাপ মানুষ আছে, এরকম কিছু বদকার মানুষ আছে যারা সব সময় গুনাহ করে, গুনাহ করার কারণে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনও গুনাহ ছাড়া বাঁচতে পারতো না। সেই রকম একটা দিনও গুনাহ করলো। যেমন কিছু মানুষ আছে, মনে করেন প্রত্যেকদিন চুরি করার অভ্যাস আছে, ডাকাতি করার অভ্যাস আছে, জেনা করার অভ্যাস আছে, এরকম যাদের স্বভাব আছে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে গুনাহ করতে হয়, এইরকম ব্যক্তি যদি জান্না বুঝেও এই রাত্রিতে গুনাহ করত, নিশ্চিত সে ধ্বংস হয়ে যেত। এই জন্য বান্দা যেন নিশ্চিত ধ্বংস না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই রাত্রটাকে নির্দিষ্ট করে দেয় নাই। কারণ যদি নির্দিষ্ট করে দিত তাহলে যে গুনাহগার, যে পাপিষ্ট এই রাত্রে পাপ করতে যায় নিশ্চিত ধ্বংস হয়ে যেত, তাহলে তার বিরাট ক্ষতি হয়ে যেত। এই কারণে 2 নম্বর কারণ হলো এই রাত্রটা নির্দিষ্ট করা হয় নাই। 3 নম্বর কারণ হলো, এই রাত্রিকে যদি নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে আল্লাহ তাআলার কিছু আশেক, নবীর কিছু প্রেমিক বান্দা এমন আছে যারা কোনো কারণে এই রাত্রটা ছুটে গেছে, এরকম হতে পারে কোনো কারণে এই রাত্রিতে ইবাদত করতে পারলো না, তাহলে তার অন্তরে এত ব্যথা আর এত কষ্ট লাগলেইলে যে ব্যথা আর কষ্টের কারণে আর কোনোদিন তার পক্ষে ইবাদত করা সম্ভব হইল না। এই জন্য সেজন্য তার অন্তরে এত ব্যথা না লাগে, এই জন্য এই রাত্রটাকে গোপন রাখা হয়েছে। 4 নম্বর কারণ হইল, এই রাত্রিকে গোপন কেন রাখা হয়েছে? রাত্রিকে গোপন রাখার অন্যতম একটা কারণ হইল, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে গর্ব করেন যে, হে ফেরেশতারা, আমি যখন মানুষ বানাইতে চেয়েছিলাম তোমরা বলছিলা হে আল্লাহ মানুষ বানায় না, তারা দুনিয়াতে যায়া রক্ত দাঙ্গা হাঙ্গামা করব, রক্তপাত করব। আল্লাহ তাআলা এই রাত্রিতে বা 21, 27, 23, 25, 29 এই প্রতি রাত্রিতে যে তারা কি, এই লাইটটা দাও, এই লাইট দাও, অন্ধকারের কথা বল, এই যে প্রত্যেক রাত্রিতে যে আমরা ইবাদত করতেছি, হয়তো 21-এ হতে পারে, জন্য 21-এ করি, 23-এও হতে পারে, 23-এও কিছু নামাজ ইবাদত করি, 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এও হতে পারে, এইরকম 4-5 দিনে যে ইবাদত করতেছে, আল্লাহ তাআলা এতে করে ফেরেশতাদের মাঝে গর্ব করেন, হে ফেরেশতারা, তোমরা না বলছিলা মানুষ আমার নাফরমানি করবো, অবাধ্যতা করবো, কই তারা তো ইবাদত বন্দেগী করতেছে,
তার মানে এটাকে গোপন রাখার মাঝে বান্দা বেশি ইবাদত করতে পারে, যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে গর্ব করতে পারে এবং এই কথা বলতে পারে, ও ফেরেশতারা তোমরা বলছিলাম মানুষ সৃষ্টি করতাম না, কিন্তু আজকে মানুষ সৃষ্টি করার কারণে দেহ তারা কীভাবে আমার ইবাদত করতেছে, 2100 করে, 2300 করে, 2500 করে, 2700 করে, 2900 করে। এটা 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো যে এই রাত্রের মধ্যে ইবাদত করার দ্বারা বান্দার লাভ আছে। আমরা যদি 27 নির্দিষ্টভাবে জানতাম তাহলে 2100 করলাম না, 2300 না, 2500 না, এরকম করলাম না। আমরা যত বেশি ইবাদত করতে পারবো আমাদেরই লাভ। কী লাভ? আমি এক হাদিসে বলেছিলাম বিগত দিনে, জাল জান্নাতু কিয়ানুন, রাসূল এক হাদিসে বলছে জান্নাত হচ্ছে একটা ফাঁকা ময়দান। এই যে আমরা একটা জমি কেনার পরে একটা ফাঁকা তো হেটার মধ্যে ফল গাছ লাগালে যত ফল গাছ লাগার মতো ফল পামু, ঠিক তদ্রূপভাবে জান্নাত এরকম। আমরা যত বেশি ইবাদত করতে পারবো আমাদের জান্নাত তত সজ্জিত হতে থাকবো। তাহলে বুঝতে পারলাম এই লাইলাতুল কদরকে কেন গোপন রাখা হয়েছে, আর 5টা কারণ। আচ্ছা, এরপরে আসেন 5টা কারণ আমরা বুঝলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন 4 শ্রেণীকে ব্যতীত। এই লাইলাতুল কদরে আল্লাহ সবাইকে মাফ করবেন, 4 প্রকারের লোকদেরকে মাফ করবেন না। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা শরাব পান করে, মদ পান করে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও মাফ করবেন না। 2 নাম্বার হচ্ছে আকুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তান, যেই সন্তান মাতা পিতার অবাধ্যতা করে, এই রকম লোকদেরকে, এই রকম সন্তানদেরকে আল্লাহ তাআলা এই রকম একটা ফজিলতপূর্ণ দিনও মাফ করবেন না। 3 নাম্বার হচ্ছে কাতিউর রেহমি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বোনে ভাইয়ের অংশ থেকে বাবার হক প্রাপ্ত মিরাজ নিয়েছিল বিদায় ভাই আর বোনের বাড়িতে যায় না, ভাইয়ের সাথে কথা বলে না, যারা এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ বলেন এই রাত্রিতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। তাহলে বুঝতে পারলাম 1 নাম্বার কাদেরকে মাফ করবেন না, যারা মদ পানকারী। 2 নাম্বার যারা মাতা পিতার অবাধ্যকারী। 3 নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নাম্বার হচ্ছে মুশাহিনুন। মুশাহিনুন মানে হচ্ছে হিংসাকারী, যারা পরস্পরে হিংসা করে, একজনের উন্নতি দেখলে আমার গায়ে জ্বলাপোড়া করে, আমার হিংসা হয়, আমি দোয়া করি তার উপর যেন আল্লাহ টাড়া ফুরুক। এইরকম যারা টাড়া ফরার দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন যে তাদেরকে কি করবে না, আল্লাহ তাআলা এইরকম রাত্রিতেও মাফ করবে না। আমি কিন্তু মাহাসেল সারমর্ম কথা বলি সবসময়, যেন সবার উপকার হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি, সর্বমোট 4 প্রকারের লোকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবেন না। আবার ওই দিক দিয়ে বললাম 5টা কারণ, এই 5 কারণে আল্লাহ তাআলা এই রাত্রিকে গোপন রাখছে। আচ্ছা, এই রাত্রির একটা ঘটনা শুনেন। এই রাত্রি লাইলাতুল কদর এটা চিনার কোনো আলামত আছে কিনা? এই রাত্রির 7টা আলামত আছে, আমি বলতেছি একটু পরে। এই রাত্রি কোনটা কেমনি শুনুন, 7টা আলামত আছে। 7টা আলামত শুনলে আমরা বুঝতে পারব এই রাত্রটা হচ্ছে এটা। এর আগে একটা ঘটনা বলি। লাইলাতুল কদর এমন একটা রাত্র, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা আছে যারা চোখকে দেখতে পারে, বুঝতে পারে এই রাত্রটা আজকের রাত্র। যেমন শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, উনি উনার কিতাবে উল্লেখ করেন যে আল্লাহ তাআলার কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা এমন দিলের চোখ দিয়েছেন, যারা দিলের চোখ দ্বারা দেখতে পারে, উপলব্ধি করতে পারে যে এই রাত্রটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। যেমন একজন মুয়াজ্জিন আল্লাহওয়ালা ছিল, উনি আগের জামানায়, আগে তো মিনার ছিল, মিনারে উঠা আজান দিত। উনি মিনারে উঠছে, উইটা সাইরা যখন বাহিরের দিকে তাকাইছে, উনি চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। উনার মধ্যে যখন হুশ ফিরছে, তখন লোকেরা জিজ্ঞেস করছে তুমি মিনারার উপর উইটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলা কেন? উনি বলেন আমি মিনারার উপর উইটা দেখতেছি যে সমস্ত গাছপালা যত কিছু আছে জমিনে সব কিছু আল্লাহ তাআলার জন্য সেজদা করতেছেন। উনি এটা দেখে বুঝতে পারছে আজকের রাত্রটা লাইলাতুল কদর ছিল, এই হিসেবে উনি দেখতেছে সব কিছু সেজদা করতেছে। এটা অস্বাভাবিক একটা অবস্থা, উনার অন্তরে এটা ধারণ করার মতো এরকম জায়গা ছিল না, স্পেস ছিল না, যার কারণে উনি বেহুশ হয়ে পড়ে গেছেন। তার মানে এই লাইলাতুল কদর যারা আল্লাহর প্রিয় বান্দা তারা বুঝতে পারে এই রাত্রিটা আজকের রাত্র। যেমন আমি গত জুম্মার আলোচনায় বলেছিলাম যে একজন মুফাসসির আছে, ওনার নাম হচ্ছে ইবনুল আরাবি, পাগলা মুফাসসির, খুব গরম একজন মুফাসসির। উনি বলেন আমি লাইলাতুল কদরকে শাবান মাসে 2 বার দেখছি। একটা হচ্ছে শাবানের 15 তারিখ লাইলাতুল কদর, এটা আমি দেখতে পারছি, বুঝতে পারছি। আর একটা হচ্ছে শাবান মাসের 19 তারিখ, সেটাও আমি দেখতে পারছি, বুঝতে পারছি। এরপর উনি বলেন রমজানের শেষ দশকের দিক দিয়েও আমি লাইলাতুল কদরকে 2 বার পাইছি। এই জন্য লাইলাতুল কদর নিয়ে অনেক একতলাফ আছে, আমি বলেছি 50টার উপরেও একতলাফ আছে, মতভেদ আছে যে আজকে না কালকে, আজকে না কালকে, আজকে না কালকে, এরকম। যেহেতু গতদিন আলোচনা করেছি বিস্তারিত বলবো না। আচ্ছা,
তাহলে লাইলাতুল কদর আসলে কোন দিন হতে পারে, এই আলোচনাটা করে আলামতগুলো বলে ইনশাল্লাহ আমরা শেষ করে দেব। লাইলাতুল কদরের ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো রমজানের শেষ দশকের দিনগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের প্রথম দশকে ইতিকাফ করছে, পাইছে না। দ্বিতীয় দশকে ইতিকাফ করছে, পাইছে না। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ দশকে তালাশ করুন লাইলাতুল কদর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। হে আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজুর রাত্রে তালাশ করো। এরপরে বেজুর রাত্রের কোন দিন হতে পারে, আমাদের উলামায়ে কেরামগণ, ফুকাহায়ে কেরামগণ অনেকেই বলছে 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা 27 তারিখে একটু গুরুত্ব দিয়ে ইবাদত করি। আসলে সব দিন গুরুত্ব দেওয়ার দরকার ছিল, কিন্তু 27 তারিখে আমরা দিতেছি, এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। কিভাবে? আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা করছেন, সূরা কদরের মধ্যে লাইলাতুল কাদরি শব্দটা 3 বার এসেছে। প্রত্যেকটা বাক্যের মধ্যে 9টা শব্দ অক্ষর আছে। প্রত্যেক 3 নং 27, যেহেতু 3 নং 27 এই দিক দেওয়া সূরা কদরের মধ্যে 27টা অক্ষর আছে। লাইলাতুল কদর, কদরের রাত্র, কদরের রাত্র, কদরের রাত্র, এরকম 27টা অক্ষর আছে। আবার এই দিক দিয়ে রমজানের 27 তারিখ, এই দুইটার মধ্যে যেহেতু একটা মিল পাওয়া যাচ্ছে, এই জন্য উনি বলেন 27-এর রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য ইনশাল্লাহ আমরা এই দিনেও হতে পারে এটা মনে করে আজকে আমরা রাত্রি জাগরণ করলে আমাদের লাভ হবে। একটা সহজ একটা পদ্ধতি বলে দিই, কিভাবে আমরা লাইলাতুল কদর পাইতে পারি। আমরা তো দুর্বল, সারা রাত ইবাদত করতে পারব না। কিভাবে ইবাদত করলে সারা রাত্র ইবাদত করার সওয়াব পাবো সেটা বলে দিই। হাদিসে এসেছে, কোনো বান্দা যদি আশার নামাজ জামাতের সহিত আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, সে যেন সারা রাত্রি ইবাদত করলো। তাহলে আমরা যতটুকু সম্ভব সাধ্যে কুলা সারা কিছু ইবাদত করব। এরপরে যদি ঘুম চলে আসে, তাহলে ফজর নামাজ যেন জামাতে পড়তে পারি সেই চেষ্টা করব। যদি আশার নামাজ জামাতে পড়ার পর ফজর নামাজ জামাতে পড়তে পারি, তাহলে সারা রাত্রে ইবাদত করার সওয়াব পেলাম। একটা সূরত। এর একটা সহজ বুদ্ধি আছে, উপায় আছে, সেটা হচ্ছে যেটা আমি নিয়ত করছি আর কি, যে আজকে রাত্রে যতটুকু সম্ভব ইবাদত কইরা মসজিদে নফল ইতিকাফে বয়ে যামগা। বয়ে গেলে হাদিসে আছে, ইতিকাফ কারনেওয়ালা ব্যক্তি ঘুমায়া থাকলেও সওয়াব পাইব। ইবাদত করলে যেই সওয়াব, সে ঘুমায় থাকলে এই সওয়াব। তাহলে আমি মনে করেন রাত্রি 11টা পর্যন্ত যদি ইবাদত করতে পারি, তাহলে বাকি সময় একটা বালিশ নিয়ে ঘুমাই যাবো, পরে সেই সময়টা কে তুলবো, সারা রাত্র ঘুমায়াও সবে কদরের সওয়াব পাইলামু। তাহলে এগুলো হচ্ছে সহজ সহজ সূরত, উপায়, বুদ্ধি। আচ্ছা, তাহলে দুই বুদ্ধিতে আমরা সবে কদর সহজে পাই নিতে পারি। আচ্ছা, এখন সবে কদরের আলামত কি, যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবাতে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফ আছে। লাইলাতুল কদরের 7টা আলামত এসেছে হাদিসের কিতাবে। এর মধ্যে 1 নাম্বার আলামত হলো, যে আলামতগুলা দেখে আমরা বুঝতে পারবো আজকের রাত্রটাই 1000 মাসের চাইতেও উত্তম। আজকের রাত্রটাই 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব। সেই আলামত দেখে আমরা শনাক্ত করতে পারবো, বুঝতে পারবো। 1 নাম্বার আলামত হলো, এই রাত্রিটা বেশি অন্ধকারাচ্ছন্ন হবে না। এই রাত্রিতে বেশি অন্ধকার থাকবে না, অর্থাৎ একটু আলোক উজ্জ্বল থাকবে, একটু জলজল করবে। 1 নাম্বার। 2 নাম্বার আলামত হলো, এই রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ না বেশি গরম থাকবে, না বেশি ঠান্ডা থাকবে, মাঝারি মধ্যম টাইপের থাকবে। আচ্ছা, এ হচ্ছে 2 নাম্বার আলামত। 3 নাম্বার আলামত হলো, এই রাত্রিতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে। মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, হালকা বাতাস বইতে থাকবে। 3 নাম্বার আলামত। 4 নাম্বার আলামত হলো, এই রাত্রিতে আল্লাহ তাআলার কোনো বান্দাকে আল্লাহ তাআলা স্বপ্নে যুগে দেখায় দিতে পারেন, জানায় দিতে পারেন, এই রাত্রটাই হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদেরকে এরকমভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, দেখিয়ে দিবেন, যেন প্রিয় বান্দার প্রিয় একটা আমল ছুটে না যায়। 4 নাম্বার। 5 নাম্বার হলো, এই রাত্রিতে আল্লাহ তাআলা 5 নাম্বার হলো, এই রাত্রিতে হালকা কিছু বৃষ্টিপাত হবে, হতে পারে না। 5 নাম্বার হচ্ছে, এই রাত্রিতে কিছু বাতাস প্রবাহিত হবে। 6 নাম্বার হচ্ছে, এই রাত্রিতে হালকা কিছু বৃষ্টিপাত হতে পারে, হবে যেমন না, হতে পারে। 7 নাম্বার হলো, এই রাত্রি শেষে সকালবেলা যখন সূর্য উঠবে, তখন সূর্যের কিরণটা কিরণবিহীন হবে, আলোটা কম হবে। সূর্যের আলোর মধ্যে যে একটা তেজ থাকে, এরকম তেজ থাকবে না, একটা হিট থাকবে না। সূর্যের আলোটা চন্দ্রের আলোর মতো উঠবে, উদিত হবে, অর্থাৎ সূর্যের আলোর মধ্যে কোনো তাপ থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি, আমরা বুঝতে পারলাম এই রাত্রির আলামত কি, বুঝতে পারলাম এই রাত্রিকে গোপন রাখার মাঝে হিকমত কি।
বুঝতে পারলাম এই রাত্রির সওয়াব কি, এরকমভাবে বুঝতে পারলাম এই রাত্রির মধ্যে এক ব্যক্তি এক মুয়াজ্জিনের ঘটনা কি। এরপরে আরেকটা আসেন কদরের নামাজ। অনেকেই বলে, বিশেষ করে কাশিমপুরি এলাকার মধ্যে এরকম হয়, অনেকেই মনে করে কি সবে কদরের জন্য নির্দিষ্ট নামাজ আছে, নির্দিষ্ট সূরা আছে। এক যেটা হুজুর আছে এই মিম্বরে বয়সেরা মিম্বরের আমানত নষ্ট করে, মিম্বরের হক নষ্ট করে। এক যেটা হুজুর আছে এরকম, তারা বসে হক কথা বলে না, না বলার কারণে কিও শিরিকের মতো শিরিক চলতেছে, বেদাতের মতো বেদাত চলতেছে। মাইকদা কইব কি, কইব আজকে সবাই 12 রাকাত নামাজ পড়বেন, অথচ এই হুজুরও জানে 12 রাকাত নামাজ নাই। তাহলে এই হুজুর কি মানুষের খুশি করবার লাগে এটা করতেছে না আল্লাহরে খুশি করবার লাগে? আল্লাহরে খুশি করবার লাগে না, মানুষের খুশি করবার লাগে। এরকম টাইপের কিছু হুজুর আছে যাদের কারণে সমাজ থেকে বেদাত দূরও না, শিরিক দূরও না। বুজুর্গ দরবেশি সব জায়গা চলে না। যেহানো রাগ করার ইগনো রাগ করতিব, যেহানে চোর দেওয়ার ইগনো চোর দিয়া দাঁত ফালাই দিতিব। একটা মুসলমানের চরিত্র দুই ধরনের হতে হবে, এই কথাটা মনে রাখেন সবাই। একটা মুসলমানের স্বভাব চরিত্র নেচার কালচার ক্যারেক্টার দুই ধরনের হতে হবে। একটা হচ্ছে আবু বকরের তবিয়ত থাকতে হবে মেজাজ, আর একটা হচ্ছে উমরের মেজাজ। যেই সময় নরমের দরকার আবু বকরের মেজাজ নিয়ে চলাফেরা করবেন, যেই সময় গরম হওয়ার দরকার উমরের মতো মেজাজ নিয়ে চলাফেরা করবেন। উমরের কাছে এক লোক এসে বলতেছে, হে উমর, আমার এই ব্যাপারটা মীমাংসা করে দাও। উমর ক কেন? রাসূলের কাছে যাও না? হ্যাঁ রাসূলের কাছে গেছি, কিন্তু মুহাম্মদের বিচারটা আমার কাছে বেশি ভাল লাগছে না। ভাল লাগছে না? না তুমি দাঁড়াও, আমি ভাল লাগাইতেছি। পরে উনি ঘরে গিয়া তরবারি আনছে, তলোয়ার আনছে, তলোয়ার আইনা সেরা তার কল্লাটারে 2 ভাগ করে দিছে। মুহাম্মদের বিচার ভাল লাগে না, তোমার কেমনে ভাল লাগাইছে, আজকে ভাল লাগাই দিছে, 2 ভাগ করে দিছে, ভাল লাগাই দিছে। তার মানে একজন মুসলমানের চরিত্র দুই ধরনের হতে হবে। একটা হচ্ছে আবু বকরের মতো নরম চরিত্র থাকতে হবে, নরম স্বভাব থাকতে হবে। আর একটা হচ্ছে উমরের মতো গরম স্বভাব গরম তবিয়ত থাকতে হবে। সবসময় যদি নরম লয়ে বয়ে থাকেন, আপনার বউ একজনে লয়ে যাবো, আপনার গায়ে হিট লাগতো না। এসব কথাটা না বললে হিট লাগতো না। যদি চেত না তাহে তাইলে বউ একজনে লয়ে যাবো গা, আপনি কবেন না আমি বুজুর্গ মানুষ, ঈশ্বর মানুষ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে হাত পা বান্ধে বই রয়েছে। এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম বলে আখলাক 3 প্রকার। ইসলাম বলে তোমাকে একজন চোর মারলে তুমিও তাকে চোর দেওয়া জায়েজ আছে, তোমার জমি একজন লয়ে গেল গা, তুমিও তাকে তোমার সামর্থ্য অনুযায়ী বাধা দাও। এটা হচ্ছে ইসলামের চরিত্র, ইসলামের শিক্ষা। আচ্ছা যাই হোক, এদিকে আমি যাব না। যেটা বলতেছিলাম, অনেকেই যে সবে কদরে নাকি নির্দিষ্ট নামাজ আছে। কই পাইছে? পাইছে না। কই পাইছে? নানি কইছেন। এর দলিলটা শুনেন। এর নানি বলে কইছে সবে কদরের নামাজ আছে, এর দাদি বলে কইছে সবে কদরের নামাজ আছে। কত? 12 রাকাত নামাজ আছে। সবে বরাতে 12 রাকাত নামাজ আছে না। সবে কদরের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই, কোরআনেও নাই, হাদিসও নাই। যেটা নাই তুমি এটা করবা কেন? যেটা আছে এটা করো না। আমরা সমাজের এক একটা মানুষ আছে, যেটা আছে এটা করতো না, যেটা নাই ওইটা বিচারে বিচারা করব। এরকম মানুষ হচ্ছে বড় ভয়ঙ্কর। এসবের কারণে ইসলাম ধ্বংস হয়। আচ্ছা আচ্ছা যেসব আচ্ছা সবে কদরের কোনো নামাজ আসেনি না, সবে কদরের কোনো নামাজ নাই। তবে একটা নামাজ আছে, সেটা হচ্ছে যে উমরি কাজা আমরা নামাজ আদায় করব। যাদের জীবনে যত নামাজ কাজা হয়েছে সেগুলো বিচারে বিচারা কাজা করব। যাদের উমরি কাজা নাই আমরা সালাতুত তাসবিহ আদায় করব। রাসূল বলছে তার চাচাকে, হে চাচা যান, আপনি হয়তো প্রত্যেক দিন একবার সালাতুত তাসবিহ পড়েন, প্রত্যেক দিন না পারেন সপ্তাহে একবার করেন, সপ্তাহে একবার না পারেন মাসে একবার করেন, মাসে একবার না পারেন বছরে একবার পড়েন, বছরে একবার না পারেন জীবনে হইলেও একবার করেন। আচ্ছা এটা পড়লে লাভ কি? লাভ হইল আপনার জীবনের যত সগীরা গুনাহ আছে মাফ করে দিব, যত কবিরা আছে মাফ করে দিব, যত প্রকাশ্য গুনাহ আছে মাফ করে দিব, যত বাতিনি গুনাহ আছে মাফ করে দিব, যত এই শিরিকি গুনাহ আছে মাফ করে দিব, যত বেদাতি আছে মাফ করে দিব, যত ছোট আছে মাফ করব, যত বড় আছে মাফ করব, যত নতুন আছে মাফ করব, যত পুরান আছে সব মাফ করে দিব। তাহলে বুঝতে পারলাম সালাতুত তাসবিহ